তালের বড়ার রেসিপি শেয়ার করব আজ। অনেকেই আছে এই তালের বড়াটা খেতে অনেক বেশি পছন্দ করে, আবার এমন অনেকেই আছে যারা এই তালের গন্ধটাই সহ্য করতে পারে না। তো আজকে আমি যেভাবে তালের বড়াটা বানিয়েছি এটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি 2 কাপ তালের রস। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি। এখানে আমি গুঁড়ো চিনিটা নিচ্ছি। দ্রুত তালের রসের সাথে চিনিটা মিশিয়ে নেওয়া যাবে, এজন্য এখানে আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে নর্মাল চিনিটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেটুকু মিষ্টি খেতে চান সেই হিসাবেই এখানে মিষ্টির পরিমাণটা ব্যবহার করবেন। একটু খেয়ে দেখবেন যে আপনারা কতটুকু মিষ্টি প্রয়োজন, সেই হিসেবে এখানে মিষ্টি ব্যবহার করবেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। অল্প অল্প করে ময়দা অ্যাড করছি এখানে। এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে এটা আপনারা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই যে এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি এখানে 1 কাপ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। নারকেল কোড়াটা দেওয়ার পর এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটা একটু ভারী টাইপের ব্যাটার হবে। প্রায় 1 ঘন্টা মতো এটা আমি রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার না দিলেও হবে, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল, এই জন্য আমি এখানে একটু দিয়ে দিয়েছি। এসব কিছু আবারও একবার ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কেমন হয়েছে। এদিকে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তালের বড়াগুলো এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এরকম হাতের ভেতর নিয়ে এরকম ছোট ছোট শেপে তালের বড়াগুলো দিয়ে দেব। যে কটা তালের বড়া ধরে সেই হিসাবে আমি এই প্যানের ভেতর দিয়ে দিয়েছি। মিডিয়াম লো আঁচে একটু পরপর উল্টে পাল্টে তালের বড়াগুলো সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। এটা কিন্তু একটু পরপর উল্টে পাল্টে দেবেন, এতে করে দুটো সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে এটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে আর বাইরে খুব দ্রুত কালার চলে আসবে। এই যে তালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, খুব সুন্দর কালারও চলে এসেছে। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো বাকি তালের বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি একটা তালের বড়া একটু আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল।